আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসফিক মোর টাইনি ওয়ান ফ্যামিলি। এখানে 3 কেজি জলপাই আমি বোটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আজকে টক ঝাল মিষ্টি আচার করব, আর সেটি আপনার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমি জলপাইগুলি একটু বয়ল করে নিব আর লবণ দিয়ে ভালো করে বয়ল হয়ে গেলে পানিটা ঝরিয়ে নিব, এতে টকটা অনেক অংশে কমে যায়। এই আচারটা করব আমি চটকানো আচার, আমার বাড়িতে কেউ গোটা জলপাইয়ের আচার খেতে চায় না। আমি বয়েল করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন ভালো করে একটু চটকিয়ে বিচিটা আলাদা করে নিব আমি। অনেক গরম, হাত দিয়ে করা যাচ্ছে না, আমি চামচ দিয়ে করে নিয়েছি। আমি বিচিটা আলাদা করে নিয়েছি, কারণ আমার বাড়িতে কেউ বিচি সহ আচার খেতে চায় না। তাছাড়া অনেক রিস্ক, যে কোনো সময় গলায় চলে যেতে পারে। তাছাড়া আমার বাড়ির সবার দাঁতে ক্যাপ, যদি দাঁতের নিচে একটা পড়ে তো অনেক বিপদ হয়ে যাবে। তাই বিচিটা ছাড়াই আমি আচারটা করে নিই। 6টা বড় রসুন আমি পিস পিস করে কেটে নিব, আর 18 থেকে 20টা লাল মরিচ আমি তেলে চিলি ফ্লেক্স করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। 500 গ্রাম সরিষার তেল আমি দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন এটা দিয়ে দিলাম। অল্প আছে আমি ভেজে নিব। গুঁড়া মশলা আমি অ্যাড করে দিব। হলুদ 1 চামচ, মরিচ 2 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, এবং সাথে সাথে আমি জলপাই চটকানোটা দিয়ে দিব, না হয় গুঁড়া মশলাটা পুড়ে যাবে। এখানে আমি চিনি ইউজ করব, যতটুকু লাগে আমি বলে দিব। হোয়াইট ভিনেগার এবং 2 টেবিল চামচ পাঁচফোড়ন আমি তেলে গুঁড়া করে নিয়েছি। 2 টেবিল চামচ সরিষা বাটা নিয়ে নিয়েছি। এটা অবশ্য আগেই দেওয়ার কথা ছিল, আমি ভুলে গিয়েছিলাম। কোনো অসুবিধা নেই, এখন তো অনেক সময় এটাকে কষাবো, তাতে সরিষাটাও কষিয়ে যাবে। তিন কাপ হোয়াইট ভিনেগার আমি অ্যাড করে দিলাম, লাগলে আবার পরে দিব। দিয়ে ভালো করে মিক্সড করে নিব সব কিছু। ফ্রোজেন কাঁচামরিচ এখানে প্রায় 18 থেকে 20টা আমি অ্যাড করে দিলাম। আমার ঘরে ফ্রোজেন ছিল, আপনাদের যদি ফ্রেশ থাকে ফ্রেশই দিয়ে নেবেন। আরও 1 কাপ হোয়াইট ভিনেগার অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিলাম। এই টক ঝাল আচারটা পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে এত ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। টোটাল 4 কাপ হোয়াইট ভিনেগার আমি ইউজ করেছি এখানে। চিনি দিয়ে দিলাম, আরও দিব। আমি চিনিটা 3-4 বার ইউজ করি, কারণ নিচে যখন একটু লেগে যেতে থাকে তখন আবার চিনিটা দিই, তখন লিকুইড হয়, তখন আর লাগে না অনেক সময়। এই প্রসেসটা আমি প্রায়ই ইউজ করি, করলে আমার নিচে আচার বানানোর সময় লাগে কম, নয়তো পুরো আর একটা গন্ধ হয়ে যায়। লিকুইড গুড় এটা তো আমি আচারে দিবই, খুবই টেস্ট বাড়ে এটাতে। যেমন কালারটা সুন্দর হয়, তেমনি খেতেও স্বাদ হয়। আমের আচার করেছিলাম আমি আরেকটা ভিডিওতে, ওইটাতেও দেখেছেন আমি লিকুইড গুড়টা ইউজ করেছিলাম।
আবার চিনি দিয়ে দিলাম একটু। আবারও দিলাম। টোটাল আমি 600 গ্রাম চিনি ইউজ করেছি। হয়তো লাগলে আবারও দিব। 6টা রসুন আমি পিস পিস করে কেটে রেখেছিলাম, সেটা ইউজ করলাম। আমি রসুনটা সবসময় একটু পরে দিই যেন গলে না যায়। তাছাড়া সিরকা এবং তেলের মধ্যে অলরেডি দেখা যায় রসুন বয়েল হয়েই যায়, কাঁচা থাকে না। কিন্তু আগে দিলে একেবারে গলে ভর্তা হয়ে যায়, রসুনের চিহ্ন পাওয়া যায় না। খুবই সুন্দর আচারের একটা ফ্লেভার বের হয়েছে। দুই টেবিল চামচ পাঁচফোড়ন আমি তেলে ক্রাশ করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। একেবারে 11th আওয়ারে এটা দিবেন। চিলি ফ্লেক্স এবং এটা, তাহলে গন্ধটা আরও খুব কড়া হয় আচারের। এট লাস্ট আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করলাম। আলহামদুলিল্লাহ, সব উপকরণ আমার দেওয়া শেষ। প্রায় 4 বয়ম আচার হয়েছিল আমার। আলহামদুলিল্লাহ, আচারটা আমার প্রায় কমপ্লিট। আমি সার্ভ করে নিয়েছি। আপনারা এইভাবে জলপাইয়ের আচার করে খাবেন, খুবই টেস্টি হয়। সুস্থ থাকেন, ভালো থাকেন, হেফাজতে থাকেন। আমিন।